আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি ভিন্ন টপিকের উপর এখন কথা বলতে চাচ্ছি। ভিন্ন একটি টপিক, এক্সেপশনাল টপিক। বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে একটা ভিন্ন আলাপ করতে চাই। টপিকের তো অভাব নেই আমাদের বাংলাদেশে। তো জামাত ইসলাম একটি আদর্শিক রাজনৈতিক দল, একটি ইসলামিক সংগঠন। তার ইসলামী ছাত্র সংগঠন, তাদের ভ্রাতৃপ্রতিমদের সংগঠন 1977 সালের 6 ফেব্রুয়ারি যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটারও অনেক সুনাম রয়েছে। জামাত ইসলামের বিশ্বজুড়ে সুনাম রয়েছে। তাদের চেইন অফ কমান্ড, তাদের শৃঙ্খলা, তাদের ভদ্রতা, কার্ডিসি, তাদের চরিত্র, তাদের আমানতদারিতা, তাদের ভাষা, শিক্ষা দীক্ষা, এগুলো নিয়ে তাদের চরম শত্রুরা পর্যন্ত তাদের প্রশংসা করে। তো ভিন্ন একটা টপিক হচ্ছে যে জামাত ইসলাম এখন বাংলাদেশের সবচেয়ে, এখন কেন, শেখ হাসিনা যে 15.5 বছর ছিল জামাত ইসলামী সবচেয়ে বেশি আলোচিত ছিল। জামাত ইসলামী ছাড়া কোনো মিডিয়ার পুঁজি ছিল না। জামাত ইসলামীর ব্যাপারে আলোচনা ছাড়া কোনো হাসিনার আমলেও কোনো পুঁজি ছিল না অন্য কিছু। এখন পর্যন্ত যে বিএনপি ক্ষমতায় আছে, জামাত ইসলামী হচ্ছে মিডিয়ার প্রধান খোরাক। আর জামাত ইসলামী ভালো অবস্থানে আছে, কিন্তু জামাত ইসলাম যারা করেন, যারা নেতাকর্মীরা আছেন, তারা তো ফেরেশতা নন। তাদের ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি আছে। সেই ভুল ত্রুটি কতটুকু পর্যন্ত একটা ইসলামিক সংগঠনের, আদর্শিক সংগঠনের ভুল ত্রুটি কোন পর্যন্ত হলে বেশি সমস্যা হয় না, কত পরিমাণ ভুল হলে কি সমস্যা হয়ে যেতে পারে, এটার একটা ব্যাপার আছে। আর এটা পার্সেন্টেজ যদি বেশি হয়ে যায়, ওজনটা বেশি হয়ে যায় ভুল ত্রুটির, অনিয়মের, তো এটা আদর্শিক সংগঠন। আমরা যে সোসাইটিতে, সমাজে আছি, আমাদের চারদিকে খোদ জামাত ইসলামের ভাই ব্রাদার যারা আছেন, তারাই এখন জামাত ইসলামের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেন, আলোচনা করেন, ভালো মন্দ দুইটাই। যে এই সমাজে তো বামরা এইটা, অমুকরা এইটা, আমরা এইটা করতেছি। আবার জামাত ইসলামের যে ঘাটতিগুলো আছে সেগুলো নিয়ে তারা সমালোচনা করে। তো জামাত ইসলামের বিভিন্ন বিষয় আছে, আমি চেষ্টা করবো সামনে বিভিন্ন টপিক নিয়ে কথা বলার ভালোর জন্য। এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো মেস নিয়ে। ইংরেজিতে মেস, MESS, মেস। ব্যাচেলররা যারা শহরে থাকেন, নগরে থাকেন, তাদের জন্য জামাত ইসলামের বিশেষ করে ছাত্র শিবিরের মেস আছে এটা সারা বাংলাদেশে। এটা আমাদের জন্মের পূর্বেও নাকি ছিল, সেই 80-র দশকে, কি বলে 70-র দশকে নাকি মেসের ব্যবস্থা ছিল। তখন তো শুধু ছাত্র শিবিরের জন্ম তো 77 সালে, অর্থাৎ কালকে রাত্রেও একজন সিনিয়র জামাত নেতার সাথে, যারা একটু সিনিয়র বয়সে, তাদের সাথে কথা বলেছে। তিনি বহু আগে ঢাকার কলাবাগানে মেসে ছিলেন, সেখানে খুব ভালো শৃঙ্খলা ছিল, অ্যাকাউন্টেবিলিটি ছিল। তো জামাত ইসলামের যারা এখন নেতা আছেন বাংলাদেশে, আমি বলবো হাজার হাজার নেতা যারা আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে, তারা কিন্তু মেসে ছিলেন একটা সময়। তারা একটা সময় ছাত্র শিবিরের নেতা ছিলেন, নেতাকর্মী ছিলেন, তারা মেস চালাতেন। তারা সারা বাংলাদেশে তারা এখন বিভিন্ন জামাত ইসলামের দায়িত্বে আছেন, বিভিন্ন নেতৃত্বে আছেন। তো জামাত ইসলামের সংগঠনেরও কিছু মেস ছিল, বিশেষ করে ছাত্র শিবিরের মেস বেশি ছিল। আর ছাত্র শিবিরের মেস থাকাটাই যৌক্তিক, যেহেতু তারা ছাত্র, সবাই তো হলে উঠতে পারে না, হলে জায়গা পায় না, বা হলে ভালো খাবার দাবার, বাসস্থান ভালো থাকে না। তো মেসে থেকে তারা টিউশনি করে, বা এটা ভালো পরিবেশের জন্য। তো অন্যান্য জেনারেল যে ম্যাচগুলো, সেখানে বিড়ি সিগারেট খাওয়া হয়, লুডো খেলা হয়, টাচ খেলা হয়, ক্যারমবোর্ড খেলা হয়, অন্য অনেক অনিয়ম আছে। হাফ প্যান্ট পরে চলাফেরা করে, মেয়ে লোক ঢুকে, নামাজ পড়ে না, গাঁজা পর্যন্ত খায়, বাজে অশ্রাব্য ভাষা ব্যবহার হয়। কিন্তু ছাত্র শিবিরের ম্যাচে কিন্তু ব্যক্তিগতভাবে আমিও থেকেছি, তাদের শৃঙ্খলা জেনে, যে তাদের এখানে ধূমপান মুক্ত পরিবেশ, তাদের এখানে পত্রিকা রাখে। আমি মেসেজ ছিলাম, সেখানে 3টি লাইন পর্যন্ত ছিল, তখন মোবাইলের এত প্রচলন ছিল না। তো পত্রিকায় বাংলা ইংরেজি রাখা হতো, নামাজ পড়া হতো 5 ওয়াক্ত, ফজর নামাজের সময় কেউ ঘুমিয়ে থাকতে পারতো না, অনেক ভালো ভালো শৃঙ্খলা ছিল। তো এখানে এই ম্যাচগুলো যারা পরিচালনা করতেন, তাদেরও প্রচুর এক্সপিরিয়েন্স।
শৃঙ্খলা শিক্ষা হয়েছে তাদের এখান থেকে, কিভাবে ডিসিপ্লিন শৃঙ্খলা শিখতে হয়। আর এখানে যে পরিচালনা করছে এখান থেকে তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে লিডারশিপের, মেস কেন্দ্রিক। এবার আসি একটু নেতিবাচক দিকে। এই মেস পরিচালনা করার, ধরেন বাংলাদেশে 5,000 মেস ছিল, সব মেসগুলোতে তো আসলে ভালো অবস্থায় অ্যাকাউন্টেবিলিটি ছিল না জবাবদিহিতা, যে সেখানে নিয়ম শৃঙ্খলা খুব ভালো ছিল, অনিয়ম হয় নাই, এরকম তো সব মেসগুলো না। অনেক মেস, কিছু কিছু মেস ছিল যেখানে অনিয়ম ছিল, যেখানে স্বৈরতন্ত্র ছিল, যে পরিচালক ছিল ছাত্র শিবিরের সাথী বা সদস্য একটা মেসের দায়িত্বে, তিনি স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছেন সেখানে। তিনি সেখানে কর্তৃত্ববাদী আচরণ করেছেন সাধারণ সদস্য মেস বর্ডারদের সাথে। তিনি পার্শিয়ালিটি করেছেন, তিনি সেখানে টাকা পয়সা দুর্নীতি করেছেন, তিনি ফ্রি থেকেছেন, খেয়েছেন কৌশলে, আবার সেখান থেকে মেস থেকে টাকা পয়সা ইনকাম করেছেন। তার সাথে যার সাথে মতে মিলত না, ভালো মানুষ, কিন্তু তার সিটটা কেটে দিয়েছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন, নানান ধরনের দুর্নীতি অনিয়ম তারা করেছেন মেস পরিচালনাকারীরা। সকলে না, বললাম না, কিছু সংখ্যক, অনেক মেসে অনিয়ম ছিল, যে এখানে জামাত ইসলামের বড় নেতারা দেয় বা ছাত্র শিবিরের বড় নেতারা ভালো দেখভাল করতে পারে নাই, বা এখানে যে টাকা পয়সা উঠেছে সেখান থেকে সে মেরে দিয়েছে, বা এখানে আরও কিছু দুষ্ট প্রকৃতি যারা তাদেরকে ভাগটাক দিয়েছে, তারা চাটুকারিতার একটা চেইন মেনটেন করতো। এখানে কিন্তু একটা ফ্ল্যাটারারি গ্রুপ আছে, এখানে একটা সিন্ডিকেট আছে, গ্রুপিং আছে। এদের মধ্যে যদি আমরা ছাত্রদল ছাত্রলীগের কথা বলি না, এগুলো কিন্তু এর মধ্যেও কিন্তু ছাত্র শিবির টিবির জামাত ইসলামের মধ্যেও কিন্তু এগুলো টুকটাক আছে, এটা অস্বীকার করার মতো না। তো হয়তো এটা ছাত্র শিবির কি বলে, ছাত্রদল ছাত্রলীগ রাস্তায় বলাবলি শুরু করে মারামারি, এরকম না, প্রকাশ্য কিছু না, এটা ভিন্নভাবে আছে। তো যাই হোক, এখন এখানে এই মেস পরিচালনা করতে গিয়ে অনেকে খুব চতুরতা চালাকি করেন, পার্সিয়ালিটি করেন, এগুলোকে ছোট লোকিপানা বলে। বিভিন্ন পরিবার থেকে ছেলেরা এসেছে, ম্যাচ বর্ডার হয়ে গ্রাম থেকে এসেছেন, বা যারা ম্যাচ পরিচালনা করেন তারাও গ্রাম থেকে এসেছেন, সাধারণ পরিবার থেকে, কিন্তু তারা দেখেছে যে আমার সিট ভাড়া দেওয়া লাগতেছে না, বা আমি কৌশলে আমি দেখাচ্ছি সিট ভাড়া দিচ্ছি কিন্তু আমার লাগতেছে না, আমার এইভাবে ইনকাম হচ্ছে। এবং মেস পরিচালনা করতে করতে তাদের একটা এক্সপিরিয়েন্স এসে যায়, সেখান থেকে তারা আরও ফ্ল্যাট বাসা রুম ভাড়া নিয়ে তারা মেস পরিচালনা করেন টাকা ইনকামের জন্য। এবং তারা এইভাবে বিভিন্ন ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ করে, সাধারণ বর্ডারদের সাথে অনিয়ম করেন, স্বৈরাচারী আচরণ করেন। এগুলো করতে করতে তাদের একটা ছোট কি মন মানসিকতা তৈরি হয়ে যায়। তো এই আচরণ যাদের মধ্যে আছে, তারা তারা তাদের মধ্য থেকে এখন বাংলাদেশে বহু লোকেরা জামাত ইসলামের বিভিন্ন নেতৃত্বে আছে বিভিন্ন জায়গায়। তো এই মেস পরিচালনাকারী এই ছোট লোকই মন মানসিকতার লোকরা যখন জামাত ইসলামের বিভিন্ন নেতৃত্বে আছেন, তখন ওই জামাত ইসলামী যেহেতু একটা বিশ্বের অন্যতম ইসলামিক সংগঠন এবং রাজনৈতিক দল, তাহলে ওই নেতৃত্বটা কিভাবে আসে? ওই যে মেস পরিচালনার সময় যে ছোট লোকিপানা ছিল, অনিয়ম ছিল, স্বৈরতান্ত্রিকতা ছিল, সিন্ডিকেট ছিল, ফ্ল্যাটারারি ক্যারেক্টার ছিল, এটা কি এখানে বাস্তবায়ন, এখানে এটা ব্যবহার করছে না, প্র্যাকটিস করছে না? তাহলে এই ছোট লোকিপানা স্বভাব ক্যারেক্টার এখানে যদি হয়ে থাকে, তাহলে সেই দল পরিচালনাটা কেমন হচ্ছে, এটা একটু দেখার বিষয়। এরকম কিন্তু আপনার জায়গায় পাবেন, একদম মফস্বল থেকে ঢাকা সেন্ট্রাল পর্যন্ত সব জায়গায় ছাত্র শিবিরের ম্যাচ পরিচালনাকারী সেই দুষ্ট স্বভাবের লোকগুলো এখন জামাত ইসলামের বিভিন্ন দায় দেখতে আছে। আসসালামু আলাইকুম।